আজ শোনাব ৫১ পীঠের আরেক পীঠ হলো লাভপুরে ফুল্লরা তীর্থ। তন্ত্র চূড়ামণিতে ৫১টি পীঠের মধ্যে বীরভূমের লাভপুরকে ৪৯তম উপপীঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। শিবচরিতে অবশ্য ফুল্লরাকে উপপীঠ হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু শিব সংহিতা অনুসারে লাভপুরের ফুল্লরা তীর্থে মহাপীঠের সব লক্ষণই বর্তমান। বলা হয়েছে, অট্টহাসে চোটপাতা দেবী মা ফুল্লরাশ্রিতা বিশেষ ভৈরব বস্ত্র সর্বাভীষ্ট প্রদায়ক। দেবীর ওষ্ঠ বা ওষ্ঠাংশ পড়েছে এখানে। দেবীর নাম ফুল্লরা এবং ভৈরব হলেন বিশেষ। পীঠস্থান হিসেবে অট্টহাসের উল্লেখ আছে। কারো কারো মতে বর্ধমানের কাছে কেতুগ্রামেও রয়েছে অট্টহাস। তবে যেসব লক্ষণ থাকলে কোনো মহাজায়গাকে মহাপীঠ বলা হয়, সেই সব কিছুর লক্ষণ রয়েছে বীরভূম জেলার লাভপুরে ফুল্লরা মায়ের থানে। মন্দিরের সামনে আছে একটি বড় জলাশয়। তাকে চিহ্নিত করা হয় রামায়ণের দেবী দহের সঙ্গে, যেখান থেকে অকাল বোধনের সময় নীলপদ্ম সংগ্রহ করা হয়েছিল। কাছেই রয়েছে মহাশ্মশান। মন্দিরের দক্ষিণ দিকে রয়েছেন বিশ্বেশ্বর ভৈরব। কৃষ্ণানন্দগিরি মতান্তরে কৃষ্ণ ও দয়ালগিরি একদা ঈশ্বর সাধনায় মগ্ন থাকতেন কাশীর মণিকর্ণিকা ঘাটে। সেখানে তিনি মাঘী পূর্ণিমার দিন স্বপ্নাদেশ পেয়েছিলেন লাভপুরে গিয়ে ফুল্লরা মাকে দুর্গারূপে পুজো করার জন্য। তখন যাতায়াতের রাস্তা ছিল অত্যন্ত দুর্গম, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় তিনি তার অভীষ্ট জায়গায় এসে পৌঁছান এবং দুর্গাষ্টমীর দিন মায়ের দর্শন পান। আজও ফুল্লরা মায়ের মন্দিরে মহাষ্টমীর সন্ধিক্ষণে ছাগ বলি হয়। স্থানীয় অধিবাসী ও পুরোহিতদের মাধ্যমে জানা গেছে, মায়ের মন্দিরের সামনের পুকুরে মহাষ্টমীর সন্ধিক্ষণে একটা আওয়াজের সূত্র ধরে ছাগ বলি দেওয়া হতো। এখন আর সেই শব্দ শোনা যায় না। তবে কারো কারো বিশ্বাস, আজও দুর্গাপুজোর সন্ধিক্ষণে সেই আওয়াজ হয়। ফুল্লরা মাকে কেন্দ্র করে শোনা যায় অনেক অলৌকিক কাহিনী। যেদিন ১,০০,০০০ ছাগ বলি সম্পন্ন হয়, সেদিন কবন্ধকে যখন মায়ের মন্দির প্রদক্ষিণ করানো হচ্ছিল, তখন সে মা মা বলে ডেকে ওঠে। ঘটনাটি ঘটে প্রায় ৪ পুরুষ আগে। সেই বলির খাঁড়া আজও সযত্নে রাখা আছে পুরোহিতদের বাড়িতে। দেবী এখানে পূজিত হন সাক্ষাৎ জয় দুর্গা রূপে, চতুর্ভুজা সিংহবাহিনীর কল্পনায়। কথিত আছে, দেবী তো বটেই, যে কোনো মনোবাঞ্ছনা পূর্ণ করেন বিশ্বেশ্বর। মাঘী পূর্ণিমার দিন এখানে কৃষ্ণানন্দগিরি মায়ের দর্শনের স্মরণে ১২ দিন ব্যাপী উৎসব হয়। বেশ কিছুদিন আগেও এখানে শিবা ভোগের ব্যবস্থা ছিল। তখন এখানকার জঙ্গলে রূপী সুপি নামে ২টি শেয়াল বাস করত। এছাড়াও থাকতো অন্যান্য জীবজন্তু, যাদের ভোগ নিবেদনের পরে মাকে ভোগ দেওয়া হতো। মন্দির চত্বরের মধ্যেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এর প্রতিষ্ঠা করেন সাধক নারায়ণগিরি। কেউ কেউ এখানে তন্ত্র সাধনার প্রক্রিয়া না জেনে বসতে চেয়েছিলেন, কিন্তু তাদের সেই মনোবাঞ্ছা পূরণ হয়নি। শাক্ত, বৈষ্ণব, শিব সব ভাবনা এখানে এক হয়ে সর্বধর্মের সমন্বয়ে গড়ে উঠেছে। বৈষ্ণবতন্ত্রের সাধক রঘুবর গোস্বামী এখানে দীর্ঘদিন মায়ের সাধনা করেন। মৃত্যুর কিছুদিন আগে তিনি তার মৃত্যুর দিন ও সময় ঘোষণা করেছিলেন। পূর্ব নির্দিষ্ট দিনে এবং সময়ে মায়ের নাম জপ করতে করতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মন্দির প্রাঙ্গণের এক কোণায় তাকে সমাধিস্থ করা হয়। মন্দিরের সমস্ত ব্যবস্থাপনা হয়েছে মহন্তদের অধিকারে। আজও তাদের দায়িত্বে রয়েছে দেবীর যাবতীয় পূজার্চনা। এখান যারা এই দায়িত্ব পালন করছেন, প্রাপ্ত হিসেব অনুযায়ী তারা ২৯ পুরুষ। পথিকৃতের নাম কালিকানন্দ ব্রহ্মচারী। এই মহন্তদের আনা হয়েছিল বিহারের দ্বারভাঙা থেকে। জন্মসূত্রে তারা মৈথিলি সম্প্রদায়ের ব্রাহ্মণ, পদবী মিশ্র, কিন্তু পরবর্তী সময়ে তাদের উকিল পদবী দেওয়া হয়। নবাবের কাছ থেকে পাওয়া এই পদবীর অনেক গভীর অর্থ আছে। পুরোহিতদের কাজ হলো ভক্তদের প্রার্থনা মায়ের আদালতে যথাযথভাবে পৌঁছে দেবার জন্য ওকালতি করা। সেই সুবাদের এই পদবীর সৃষ্টি হয়েছে। শোনা যায় স্থানীয় নবাব নিঃসন্তান ছিলেন। দেবী তাকে স্বপ্নাদেশ দিয়ে মৈথিলি ব্রাহ্মণ সম্প্রদায়ের পুরোহিতদের এখানে নিয়ে এসে পুজোর ব্যবস্থা করতে বলেন। দেবীর ইচ্ছা স্বরূপ
করার পর নবাব সন্তান লাভ করেন। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মবৃত্তান্ত নিয়ে এক অলৌকিক কাহিনী শোনা যায়। শ্রী রামজি গোসাই নামে জনৈক মহাসাধক এখানে সাধনায় মগ্ন থাকতেন। সন্তান হচ্ছে না দেখে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মা তার শরণাপন্ন হন। ভক্তের আর্জি শুনে তিনি কয়েকদিন সময় চেয়ে নেন। তারপর বলেন, দুর্গাপুজোর পরের চতুর্দশীর দিন তারা মায়ের কাছে পুজো দিয়ে দেবী ফুল্লরার কাছে প্রার্থনা করলে সন্তান লাভ করা সম্ভব হবে। তিনি সেই মহাসাধকের নির্দেশে অক্ষরে অক্ষরে পালন করেন এবং সন্তানের নাম রাখেন তারাশঙ্কর। মন্দিরের দায়িত্বে থাকা মহন্তদের পূর্বপুরুষ জনৈক মহাপুরুষ দেবী ফুল্লরাকে মা কালী রূপে দর্শন করেছিলেন। তিনি সাধনায় সিদ্ধিলাভ করার পরে স্থানীয় অঞ্চলে কালী মন্দির প্রতিষ্ঠা করেন, যা পাইফলা কালী মন্দির নামে সুপরিচিত। এখান থেকেই ওই মন্দিরে মা কালীর ভোগ যায়। প্রতিদিন এখানে অন্নভোগ হয়। ভাত, ডাল, তরকারি, মাছের টক অবশ্যই থাকে সেই অন্নভোগে। এক সময় মায়ের বিপুল দেবোত্তর সম্পত্তির মাধ্যমে বছরের 52 সপ্তাহে 52 মণ চাল আসত। কিন্তু কালের নিয়মে তার অনেক পরিবর্তন হয়েছে। এখন সরকার থেকে মন্দিরের জন্য দেওয়া হয় মাত্র 960 টাকা। দেবী মার মন্দিরের সামনে রাখা হাঁড়ি কাঠের মাটি চর্মরোগের অব্যর্থ ওষুধ। এখানে ধারণা প্রচলিত আছে, পুরোহিত প্রবীণ কুমার উকিল জাগলেন তার হাতে একটি ছোট টিউমার হয়েছিল। কয়েকদিন ভক্তি ভরে ওই মাটি লাগাবার পর আজ আর তার কোনো চিহ্ন নেই। অনেকের বিশ্বাস, সেতির উপশমে এই মাটি খুবই কার্যকরী। হিন্দু মুসলমান নির্বিশেষে সর্বধর্মের মানুষই দেবী ফুল্লরা মায়ের কাছে এসে তাদের আর্জি জানান এবং অনেক ক্ষেত্রেই তাদের মনোবাসনা পূর্ণ হয়। 1302 বঙ্গাব্দে স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দির প্রাঙ্গণে থাকার ঘর আছে। ভাড়া 20 টাকা থেকে ওই 40 টাকা কি 50 টাকার মধ্যে, তবে বিছানাপত্র সঙ্গে আনতে হবে। বোলপুর ও সাঁইথিয়া রেল স্টেশন থেকে লাভপুরে যাওয়া যায়। এছাড়া আহমেদপুর স্টেশন থেকে ছোট লাইনে আহমেদপুর কাটোয়া রেলপথেও লাভপুর যাওয়া যায়। এই ছিল আজকের 51টি পিঠের এক পিঠের গল্প দেবী মা ফুল্লরার। আমার ইউটিউব ভিডিওতে 51 পিঠ সম্পর্কে এখন বলছি, কালী কথাও চলছে। আপনারা দেখবেন, আপনারা শুনবেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো চলি।